স্বাগত জানাই বাংলাদেশ ল অ্যান্ড কলেজ খুলনার আজকের বরেণ্য ডিসপ্লে স্বপ্নের স্মার্ট বাংলাদেশে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া খেলাধুলার সকল আইন মানিয়া চলিব এবং খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া ক্রীড়া মান সমুন্নত রাখিব। আমিন। ক্রীড়া শিক্ষক জে আব্দুল্লাহ ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুর অনুমতি চাইছি স্যার। স্যার। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। পশ্চিমা শাসক শ্রেণী সাংস্কৃতিক ও জ্ঞান চর্চায় উর্দু ভাষাকেই পৃষ্ঠপোষকতা প্রদান করে, কিন্তু পূর্বে বসবাসরত বাংলার দামাল ছেলেরা মায়ের ভাষার মান রক্ষায় প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেনি। ভাষার জন্য রাজপথে নেমেছিল নারীরাও। কথায় কথায় সে গল্প নয় আমাদের হাতে পায়, পুরায় আমার মুখের কথা কাইড়া নিতে চায়। উর্দু মানি না, মানবো না, মানবো না, মানবো না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনদিন ভুলবো না সেই অবদান, কোনদিন ভুলবো না, কোনদিন ভুলবো না, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার
অমর কবিতা খানি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব, ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে সেটা চিরন্তন। যে কোনো মূল্যে সেই বিজয় সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে সবখানে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক অথবে শোষণের নাগ পাশ ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই যা ছিল তাই নিয়ে দৃঢ় মনোবলের সাথে শুরু হয় দেশ পুনর্গঠনের কাজ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বাঙালি রয়েছে 4000 বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। জেলেরা নদীতে পোলো খালই নিয়ে মাছ ধরে, কৃষক ফলায় ফসল। ধান কাটা শেষ হলে শুরু হয় আনন্দ উৎসব, লাঠি খেলা।
প্রাণ ডেকেছে, চলো মাছ ধরতে যাই। নতুন গাঙে বান এসেছে জল যে উছলায়, মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়, মাছ ধরিতে ও জেলে ভাই আয়রে ছুটে আয়। আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালকে লক্ষ্য করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় দৃশ্যমান হয়েছে স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল। সাধুবাদ জানাই সেই স্বপ্নের উপকার আমাদের দেশ বরেণ্য প্রধানমন্ত্রীকে। চলো এগিয়ে যাব, বাধা মানি না, জয় হবেই হবে, ভয় করি না। পৃথিবী অপলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ। 52 হোক আর 71 হোক, হেরেছি আমরা কবে, লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে রবে। 52 হোক আর 71 হোক, হেরেছি আমরা কবে, লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে রবে। পৃথিবী অপলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ, কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত 42তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর সমাপনী দিনে আপনাদের পদচারণায় আমার এই মাঠ মুখরিত হয়েছে। প্রতিটি শিশুই অমিত সম্ভাবনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সর্বদা পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে এবং জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করে থাকে। আজকে তোমাদের 42তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাকে প্রধান অতিথি করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা। আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি তোমাদের এই অসম্ভব সুন্দর একটা আয়োজন, বিশেষ করে তোমাদের যে ডিসপ্লে, এবং আমি জেনেছি যে অত্যন্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা তোমাদের 2 দিনব্যাপী যে বার্ষিক প্রতিযোগিতা তা সম্পন্ন করেছো এবং আমাদের সামনে বঙ্গবন্ধু সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত যে রূপকল্প 2041, সেই 41 করার জন্য কারিগর তোমরাই। সুতরাং আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে যে উদ্যম, সাহস এবং উচ্ছলতা দেখতে পাচ্ছি, আমাদের সেই অর্জন, আমাদের রূপকল্প 2041 সে উপনীত হওয়ার আমাদের কোনো ব্যর্থতা বা কোনো কারণ আমি দেখছি না। আমরা অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে পারবো।